মৌলাকান্দিতে ইলেকট্রিক্যাল শক খেয়ে দুটি গরু মারা গেল। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বিকাল 4টার ঘটনা। আজকে বিকাল 4টার সময় যখন আব্দুস সবরা শেখ গরুওয়ালা যখন গরু নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, সেই সময় কারেন্ট থাকা অবস্থায় কারেন্টের তার একটি পড়ে যায়। যখন কারেন্টের তার একটি পড়ে যাওয়ার পর গরু দুটি সাথে স্পট ডেড হয়। আর সেই কারেন্টের তার পড়া দেখে যে মানুষটা গরু নিয়ে এসেছিল, সেগুলো দেখে সে চিৎকার করে একটু দূরে গিয়ে ঝাঁপ দিয়ে তার জীবন রক্ষা করেছে, তার প্রাণ রক্ষা করেছে। 30-40 হাজার টাকার গরু হয়েছে, একটা করে গরু, আর দুইটি গরু মনে হয় 70-80 হাজার টাকা। সে তার ফ্যামিলিতে মাত্র 5 জন মানুষ, 3টে বাচ্চা আছে বলে জানা যায়। তাদের কর্মর মতো কোনো ধরনের কিছু নেই। তারা দিনে হাজিরে করে দিন খায়, মানুষের কাছ থেকে টাকা নেয়, নিয়ে তাদের সংসার চালায়। আর সেই সংসার চলানি অবস্থায় এইবার খবরে জানা গিয়েছে যে মানুষটা খুব দুঃখ কষ্ট করে টাকাগুলোর কাছ থেকে টাকা চাঁদা নিয়ে সে গরু কিনেছে। আর সেই গরু আজকে আপনারা দেখতে পাচ্ছেন যখন ফিল্ডে থেকে বাড়িতে রিটার্ন নিয়ে আসে গরুগুলো, তখন সেই সময় রাস্তার উপরে যে কারেন্টের তার ছিল, তখন কারেন্টের তার একটা পড়ে যাওয়ার পর 7 গরু স্পট ডেড হয়। এখানে এখন একটা ইস্যু কথা আসে, কারেন্টের সমস্যা তো আপনারা দেখেছেন, এবং এর আগে বহুত কারেন্টের সমস্যা ছিল। এখন কারেন্টের সমস্যা নাই কিছু মানুষ বলে, তবে কারেন্টের সমস্যা কিন্তু এখন আছে না নাই সেটা আসলে প্লেন বেল্টের মানুষ ভালোভাবে মনে হয় বুঝতেছে, বা গ্রামীণ যারা মানুষ আছে তারাও কিন্তু কারেন্টের যেটা অসুবিধা পুরোপুরি বুঝতেছে, যে ইলেকট্রিক কারেন্টের ইউজ কি রকম হচ্ছে। সাধারণ মানুষের কাছ থেকে জানলে কিন্তু জানা যায়, সাধারণ মানুষকে প্রশ্ন করলে বোঝা যায় যে ইলেকট্রিক কারেন্টের অবস্থা কি। তাদের শুধু একটাই ভাষণ, একটাই কথা, ইলেকট্রিক্যাল তো শুধু বিল বেশি নেওয়া হচ্ছে, আনকি যে বিপিএল বিলগুলো আছে সেই বিপিএল বিলগুলোও কিন্তু বাড়িয়ে নেওয়া হচ্ছে। কিন্তু কারেন্টের যেটা ফেসিলিটি, সেই ফেসিলিটিটা পাবলিক পাচ্ছে না। এটা আমার কথা নয়, আসুন ফিল্ডে যান, দেখুন প্রত্যেকটা মানুষের যে পরিস্থিতি। কান্দির যে তারটা পড়েছে সেই তারের খবর আমরা শুনেছি, বা সেইখানের মানুষ বলেছে যে ওই তারটা কয়েকদিন আগে কয়েকবার পড়েছিল, কয়েকবার তারটা ছিঁড়েছিল, ছিঁড়ার পর সেটাকে সাধারণভাবে অল্প স্বল্প ঠিক করে দেওয়া হয়েছিল। যারা কারেন্ট ঠিক করার যারা ছোটছাটি যারা ওয়ার্কার আছে, কারেন্ট ঠিক করার যারা মানুষ আছে, সেখানে লোকাল যারা মানুষ আছে তারা ঠিক করেছিল। এবং যখন সেই লোকাল কারেন্টম্যানকে বলা হয়েছিল যে তোমরা তার সেগুলো ঠিক করো, এবং তখন তারা বলেছিল যে আপনারা অফিসে জানান, সেটা করুন, এটা করুন। তারপরে সেখানে মৌলাকান্দির মানুষ কি করেছে, যখন কারেন্টের এই অবস্থা, তার বারবার ছিঁড়ে যাচ্ছে, তারা অফিসেও জানানি দিয়েছে বলেছে, এবং অফিসে জানানি দেওয়ার পরেও তারা অফিস থেকে কোনো ধরনের রেসপন্স পায় নাই। তাদের তার এখনো সেই তারে আছে, এখনো সেই তার সেইভাবেই ছিঁড়ে পড়ে আছে। তো অফিস থেকে কোনো ধরনের রেসপন্স নেই। অফিস থেকে ইলেকট্রিক কারেন্টের পোস্ট কোথায় ছিঁড়ে আছে, পড়ে আছে, নাই। তো এই ধরনের পরিস্থিতি এখন পর্যন্ত চলে আছে। আর এখন পর্যন্ত আরো একটা জিনিস এখানে লুকিয়ে আছে, যেহেতু ইলেকট্রিক কারেন্ট আগে ফ্যাটকোর আন্ডারে ছিল, তো এইভাবে এখন কারেন্ট যে কার হাতে আছে, না সরকারের হাতে আছে, না ফ্যাটকো কোম্পানির হাতে আছে, না কার হাতে আছে, পাবলিক কিন্তু ঠিকভাবে জানতে পারছে না, দেখা যাচ্ছে। এছাড়াও যে মানুষটার যে ক্ষতি হলো, যে মানুষটা দিনে হাজরা করে দিনে খায়, আর সেই মানুষটার যে আজকে গরু দুটা মারা গেল, তার ব্যবস্থা কি করা হবে সরকারের তরফ থেকে কিন্তু আসলে সেই মানুষটার ব্যবস্থা করা দরকার আছে। কারেন্ট পোস্ট থেকে যেভাবে কারেন্টের তারপরে তার গরু মারা গেল, সেটা আসলে কিন্তু MEPDCL ডিপার্টমেন্টকে কিন্তু আসলে সেটা বিষয় নিয়ে দেখা দরকার, এবং যে মানুষটার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলোও কিন্তু ভালোভাবে দেখা দরকার। আর যে আব্দুস সবরা শেখ মৌলাকান্দিতে থাকে, সেই মৌলাকান্দির যে এখানে এরিয়াটা আছে, সেই এরিয়াতে তো এই কারেন্টের পোস্ট কি ঠিক হবে, এই কারেন্টের তার কি ঠিক হবে না, শুধু মানুষ বলতেই থাকবে, শুধু মানুষ জানাতেই থাকবে ডিপার্টমেন্টকে বা অফিসকে, আর সেই অফিসের একই ধরনের কাজ হবে, কোনো রেসপন্স নেই। আনকি পাবলিক এটাও বলছে বিলের বেলা তো বিল নিচ্ছে, বিলের সময় বিল নেওয়া হচ্ছে না, তাদেরকে কারেন্ট ঠিকভাবে দেওয়া হচ্ছে না, তাদেরকে পোস্ট ঠিকভাবে দেওয়া হচ্ছে
না তাদেরকে তারের ফেসিলিটি ঠিকভাবে দেওয়া হচ্ছে। তো এটা আসলেই কিন্তু যদিও সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে কিছু জায়গায়, সেটা তো মানুষ মানছে আর হয়। আর যে সব জায়গাতে তো একইভাবে ট্রিটমেন্ট করাটা সেটা আসলে সম্ভব নয়। কিন্তু সরকারকে কিন্তু কিছু জিনিস নিয়ে আসলে ভালোভাবে দেখা দরকার বা যাচাই করা দরকার যে আসলে যে জেনুইন মানুষের প্রাপ্য সেটা কিন্তু আসলে পাইতে লাগে। যদি সেগুলো না পায় তাহলে একটা মানুষের বড় ধরনের ক্ষতি হয়ে যায়। যেরকম আজকে মৌলাকান্দিতে যে মানুষটার যে দুটা গরু মারা গেল, এখন তার একটা বড় একটা ক্ষতি হয়ে গেল। হয়তো তার জীবনটা বেঁচে গিয়েছে, যদি সে গরুর সাথে লাগালাগি যেত হয়তো তারও একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত।